আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আজকে আমরা মাঠে যাচ্ছিলাম। আমি মাঠে কিছু কাজ ছিল, তাই এক কথায় খাবার দিতে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম মাঠের অনেক সৌন্দর্য। তো অনেক সুন্দর। আপনারা যারা বাইরে থাকেন বা কোথাও থাকেন, তারা গ্রামে আসতে পারেন না। গ্রামের অনেক সৌন্দর্য, গ্রামে যারা থাকে তাদের চোখের কোনো ক্ষতি হয় না। ডক্টররাই বলেছেন যে যত সবুজের দিকে তাকানো যাবে ততই নাকি চোখের চোখ ভালো থাকে এক কথায়। তো এটা আমাদের ধানের জমি। ধানের গ্রোথটা অনেক সুন্দর হয়েছে। তো ধানে কালকে বৃষ্টি হয়েছে, তাই আজকে ধান থেকে ঘাস তুলতে এসেছে আর কি। এটা হচ্ছে আমাদের পাশের জমির ধান। এটা আমাদের একটা পাড়াপড়শি মামাদের, এদের ধানের গ্রোথও ভালো। এদের ধানের শীষ চলে এসেছে, কিন্তু আমাদের এখনো আসেনি। আর এটা হচ্ছে আমাদের মাঠ। এগুলা আমাদের মাঠ। তো মাঠে এখন পাট কাটা হয়ে গেছে, তাই কোনো এখনও কোনো ফসল চাষ হয় না, শুধুমাত্র ধান লাগানো হয়েছে। আর কিছুদিন পরে শীত আসছে, জানেনই তো, তারপরে চাষ হবে। আর আমাদের পুরো মাঠেই শুধু পেঁয়াজের চাষ হয়, পেঁয়াজ, গম, ধান ইত্যাদি। ধানের চাষ সেরকম হয় না, ধান খুব অল্প। গম, সর্ষে, তারপর ধনে, এগুলো চাষ হয়। আর বেশির অংশ চাষ হয় পেঁয়াজ। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কলার বাগান। এই কলার বাগানে আমাদের কিছু বছর আগে আমরা কলা বাগান লাগিয়েছি, কিন্তু সেরকম গ্রোথ নাই, কারণ সেরকম যত্ন নেওয়া হয় না, টাইম নাই তার জন্যে। তো দেখতে আসলাম, এসে দেখছি কলার গ্রোথটা অত ভালো না, কারণ সেরকম যত্ন নেয়। তাও যা মাশাআল্লাহ, যা দিয়েছে আল্লাহ, এই আলহামদুলিল্লাহ। তো এটাই আমাদের জমি আর কি। কলার কাঠগুলো সেরকম বড় বড় না, এই কলা গাছগুলোতে বেশ বড় বড়ই কাঠ পড়ে, কিন্তু তারপরেও ছোট ছোট কলা কাঠ পড়েছে, তা কোনো ব্যাপার না। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তো এটাই দেখানোর দরকার, দেখালাম আপনাদেরকে। দেখে বলবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা ফলো, শেয়ার, কমেন্ট সব কিছু করবেন। আসসালামু আলাইকুম।